নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। কুমারঘাট কৈলাসহর অঞ্চলে জাতীয় সড়ক উন্নয়ন করতে গিয়ে সরকার বিপাকে ফেলছে কৃষকদের। প্রতিবাদ জানায় কৃষকরা। কুমারঘাট কৈলাসহর অঞ্চলে জাতীয় সড়ক উন্নয়ন করতে গিয়ে সরকার বিপাকে ফেলেছে কৃষকদের। বহিরাজ্যের এক নির্মাণ সংস্থা কোটি কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের নামে রাস্তা বানিয়েছে, কিন্তু বর্ষার বৃষ্টির জলে নিষ্কাশনের করার ব্যাপারে সঠিক পদক্ষেপ নেয়নি। এর ফল ভুগছে সাধারণ কৃষক। তাদের চাষের জমি এখন জলমগ্ন, চাষ পুরোপুরি বন্ধ। অথচ রাজ্য সরকার এবং NSIDCL চুপ করে বসে আছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকে জানা যায়, 2020 সাল থেকে NSIDCL এর অধীনে সতীশ প্রসাদ নামের বহিরাজ্যের নির্মাণ সংস্থাকে দেওয়া হয় কুমারঘাট কৈলাসহর বিকল্প 208 নং জাতীয় সড়কের 18.6 কিমি রাস্তার কাজের দায়িত্ব, যার জন্য ব্যয় হবে 127.68 লক্ষ টাকা। পাশাপাশি ফুলতলি রোড ও কমলপুর শ্রীরামপুর সংযোগকারী 12 কিমি সড়ক মিলে আরও 146.73 লক্ষ টাকার কাজ। সোনাইমুড়ি গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের কৃষকরা জানিয়েছেন, প্রায় 20 কানের বেশি জমিতে জল জমে থাকে সারা বছর, চাষ বন্ধ, বৃষ্টির জল বের হবার কোনো ব্যবস্থা নেই। নির্মাণের আগে বা পরে কেউ একবারও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করেনি। এ বিষয়ে কৃষকরা বারবার জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেছেন, কিন্তু ফলাফল শূন্য। অথচ এই জমি ছিল ওই অঞ্চলের কৃষকদের জীবন জীবিকার একমাত্র অবলম্বন। নির্মাণ সংস্থার উপরে দায়িত্ব ছিল 5 বছরের জন্য রাস্তা রক্ষণাবেক্ষণ দায়িত্ব, কিন্তু 2020 সাল থেকে আজ পর্যন্ত রাস্তায় একটাও মেরামত হয়নি। কৈলাসহর কুমারঘাট মেন রোডে বড় বড় গর্তে দুর্ঘটনা ঘটে চলেছে। কয়েকজন প্রাণ হারিয়েছে বলেও দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। আজকে 4 বছর হয়েছে এই NH রোডটা হয়েছে। এই রোডটা হওয়ার পরে আমরা এখানে যে একটা কালভার্ট দিছে, কালভার্টটা জমি থেকে অনেক উপরে, যার ফলে এখানের জল কোনো সময় সারে না। আমরা কৃষক মানুষ, সবসময় কৃষিকাজ করি, এই জমির উপরে দিয়ে আমাদের ভরসা। এখানে প্রায় 15-20 খানি জমি পতিত অবস্থায় আছে। তো এটার কারণে আমরা অনেকবার রাস্তার মধ্যে আন্দোলন করেছি, DM SDM ওদেরকে আমরা জানিয়েছি এবং নোটিশ করেছি। নিশ্চিত করে আমাদের কাছে আছে, প্রয়োজনে আমরা দেখাতে পারবো, কিন্তু DM বা SDM তারা কেউ এটাতে কোনো কর্ণপাত করেনি। তাই আমি এখন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি, উনি যেন এই জিনিসটার দিকে একটু নজর দেন। আমরা কৃষক মানুষ, আমাদের তো অন্য কোনো কাজকর্ম নেই, কৃষিকাজ করে খেতে হয়, কিন্তু আজকে আমাদের জমিটা ক্ষতি থাকার কারণে আমরা খুব দুর্ভোগের মধ্যে যাচ্ছি। আমাদের পরিবারগুলোও কোন এলাকাতে এই সমস্যাটা? এটা সোনাইমুড়ি 6 নম্বর ওয়ার্ড, একদম সোনাইমুড়ি হাই স্কুল মাঠের সংলগ্ন জায়গাটা। এবং এই যে রাস্তাটা NH যে রাস্তাটা হয়েছে, কৈলাসহর কোম্পানি সতীশ প্রসাদ একটা সংস্থা এই কাজটা করিয়েছে, কিন্তু এই রাস্তার মধ্যে আমাদের সোনাইমুড়ি রাকালতলি এরিয়ার মধ্যে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। আপনি যদি একটু লক্ষ্য করেন তো দেখবেন রাস্তার মধ্যে অনেক খাদ ফাটা, এইগুলা বাইক গাড়ি প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয়, অনেকে 2-3টা তো মারাই গিয়েছে এখানে, কিন্তু তারা কোনো কর্ণপাত করছে না। তো বিশেষ করে আমাদের যে এই জমির দিকে আমি বিশেষ করে নজর দিতে বলছি যে আমরা তো কৃষক মানুষ, আমরা যাতে কৃষিকাজ করতে পারি, এই সুব্যবস্থাটা উনি যেন করিয়ে দেন আমাদেরকে। তবে বলার অপেক্ষা রাখে না, উন্নয়নের নামে যদি সাধারণ মানুষের জীবন ও জীবিকা ধ্বংস হয়, তবে সে উন্নয়ন নয়, সেটা রাজ্য সরকারের ব্যর্থতা। শান্তন টিভি। বিভেদগামী শক্তিকে প্রতিহত করা, শান্তি সম্প্রীতি পরিবেশ ফিরিয়ে আনা, সকলের কাজ ও শিক্ষার দাবিতে বুধবার রাজধানীর সুপারি বাগান স্থিত দশরথ দেব স্মৃতি ভবনে উপজাতি যুব ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশেষ বর্ধিত অধিবেশনের আয়োজন করা হয়। বর্ধিত অধিবেশনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা CPIM পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, গণভক্তি পরিষদের নেতা রাধা চরণ দেববর্মা সহ অন্যান্যরা। রাজ্যের বিরোধী দলনেতা তথা CPIM পলিট ব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী বক্তব্য রেখে বলেন, ভারতীয় জনতা পার্টির শাসনে দেশের যৌবনের শক্তি ধ্বংসের পথে।
আর ত্রিপুরায় ভারতের জনতা পার্টি, তিপ্রামথা এবং আইপিএফটি মিলে রাজ্যের যুবকদের যৌবন বন্ধক দেওয়ার মতো অবস্থা। শুধু যৌবনকে ধ্বংস করে দেওয়া নয়, তারা রাজ্যের যৌবনকে নেশা সহ বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিয়েছে। সব মিলিয়ে আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই রাজ্যের এবং দেশের যৌবনকে রক্ষা করতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ময়দানে নেমেছে। তাদের আন্দোলন আগামী দিন গোটা দেশে ঝড় তুলবে। সারা দেশের সাথে আমাদের রাজ্যেও যুব জীবনের সবচেয়ে বড় সংকট হলো তাদের যে ভবিষ্যৎ, এটা সম্পূর্ণ নিরাপত্তাহীন। ভারতীয় জনতা পার্টির শাসনে এই দেশের যৌবন, তাদের শক্তি আজকে সম্পূর্ণ ধ্বংসের পথে। আর আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টি, তিপ্রামথা, আইপিএফটি মিলে এই ত্রিপুরাজ্যের যৌবনকে প্রায় বন্ধক দিয়ে দেওয়ার মতো, এবং এতে শুধু তাদের কর্মসংস্থানের সুযোগটাকেই তারা নষ্ট করে দিচ্ছে তা নয়, যে এই যৌবনকে নেশা এবং নানা ধরনের অপরাধের সাথে দিকে ঠেলে দিয়ে এটা আগামী শুধু এই বর্তমান প্রজন্ম না, আগামী বহু প্রজন্মকে ধ্বংস করার এটা গভীর চক্রান্তে ডক্টর মানিক সাহার নেতৃত্বে বর্তমান সরকার আজকে এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে। আমাদের যুব সংগঠন ট্রাইবাল ইউথ ফেডারেশন, তার সাথে ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়নও আছে, এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনও, তারা এই যৌবনের ভবিষ্যৎকে রক্ষায় এই রাজ্যকে সমূহ ধ্বংস থেকে কীভাবে বাঁচানো যায় তার জন্য তারা এই আন্দোলনে নেমেছে। বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে সরব হলো আমরা বাঙালি ছাত্র যুব সমাজ। বুধবার শিক্ষা ভবনে ডেপুটেশন প্রদান করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে একাধিক দাবি উত্থাপন করে সংগঠনের নেতৃত্বরা। দলের সচিব বিপ্লব দাস জানায়, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নতুন করে উন্নত আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের নামে রাজ্যের 125টি শিক্ষা প্রতিষ্ঠানকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় আনা হয়। শিক্ষাবিদ থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই বোঝেন যে এ ধরনের প্রকল্পে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে গেলে প্রতিটি বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষিত শিক্ষক থেকে শুরু করে আধুনিক শিক্ষার সমস্ত পরিকাঠামো, যা এ রাজ্যে বড়ই অভাব। অন্যদিকে আদালতের রায়ে বিগত দিনে 10,323 জন শিক্ষকের চাকুরিচ্যুতির ফলে এমনিতে প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক সমস্যায় জর্জরিত। তারপর বিগত 5 বছরে রাজ্যে মাত্র 4,656 জন শিক্ষক নিয়োগের ফলে সংশ্লিষ্ট সবকটি স্কুলে শিক্ষক স্বল্পতা সহ পরিকাঠামোর ঘাটতিতে ভুগছে। তাছাড়া বিদ্যাজ্যোতি প্রকল্পাধীন স্কুলগুলো শিক্ষার মাধ্যমে যেহেতু ইংরেজি এবং হিন্দি, সেজন্য বাংলা মাধ্যম থেকে আসা ছাত্র ছাত্রীগণ ভাষা সমস্যার জন্য এখন মস্ত বড় বিপদে পড়েছে। স্কুল বা বোর্ড পরীক্ষাতে যার বড় প্রতিফলন ঘটছে। পরিস্থিতির চাপে বিদ্যাজ্যোতি স্কুলের অনেক ছাত্রছাত্রীদের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুল ছেড়ে পার্শ্ববর্তী বাংলা মাধ্যমে স্কুলগুলোতে গিয়ে ভিড় জমাচ্ছে। কারো কারো শিক্ষা বর্ষ নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অদ্ভুত পরিস্থিতিতে বাঙালি ছাত্র সমাজ ত্রিপুরা রাজ্য কমিটির দাবি, বর্তমান যুগে কর্মসংস্থান বা জ্ঞান আহরণের প্রশ্নে আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজির প্রয়োজন থাকলেও কোনোভাবে তা মাতৃভাষার বিকল্প হতে পারে না। ত্রিপুরাতে 70% মানুষের মাতৃভাষা বাংলা, বাকিরাও এই ভাষা বুঝেন। তাই দাবি করা হচ্ছে বাংলা ভাষায় বিদ্যাজ্যোতি সহ সব স্কুলের শিক্ষার একমাত্র মাধ্যম হতে পারে। একই সাথে দাবি করা হচ্ছে বিদ্যাজ্যোতি স্কুল সহ রাজ্যের শিক্ষা কাঠামো মান উন্নয়ন করতে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন বলে জানান দলের সচিব। আমরা এখানে সমবেত হয়েছি বাঙালি ছাত্র যুব সমাজের পক্ষ থেকে 10 দফা দাবিকে সামনে রেখে। আজকে আমাদের উচ্চ শিক্ষা অধিকর্তার কাছে আমাদের ডেপুটেশন আমরা আগে জানিয়েছি, ওনাকে আজকে আমাদেরকে সময় দিয়েছে। এই 10 দফা দাবিকে সামনে রেখে আপনারা জানেন ত্রিপুরা রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে আজকে যে শিক্ষা চলছে, প্রতিটি স্কুলের একটি করে শিক্ষক রয়েছে। যে এই বিদ্যালয়গুলো কিভাবে চলছে, আজকে তারা এইভাবে এয়ার কন্ডিশনের রুমে বসে তারা পরিকল্পনা করছে, কিন্তু যে
আমাদের পরিকল্পনাটা হওয়া ছিল ব্লক ভিত্তিক, যেখানে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর নিরিখে তারা পরিকল্পনা করাচ্ছিল, কিন্তু আমাদের রাজ্য সরকার সে কোনো প্রকার পরিকল্পনা করছে না। তার জন্য আমরা এখানে আজকে মিলিত হয়েছি। আজকে বিদ্যালয় অধিকর্তার মাধ্যমে আমরা আজকে ত্রিপুরা রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আজকে স্মারকলিপি প্রদান করছি 10 দফা দাবিকে কেন্দ্র করে। নমস্কার। ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী গ্রাম চলো অভিযান কার্যক্রমের অঙ্গ হিসেবে বুধবার ফটিকরাই মণ্ডলের অন্তর্গত জগন্নাথপুর 5, 6 ও 7 নং বুথের কার্যকর্তাদের সহিত জগন্নাথপুর বাজার পরিসরে স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করা হয়। উপস্থিত ছিলেন ফটিকরাই বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। তিনি বলেন, পরিবেশকে সুস্থ, সচ্ছল এবং নির্মল রাখার লক্ষ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে স্বচ্ছ ভারত অভিযান করা হচ্ছে। দেশব্যাপী প্রচার অভিযানের রূপ ধারণা করা হচ্ছে। আজকে ভারতীয় জনতা পার্টি ফটিকরাই মণ্ডলের অন্তর্গত জগন্নাথপুর বাজারে আমাদের স্থানীয় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করা হয়েছে। গত 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করেছি। তারই অঙ্গ হিসাবে আমাদের গ্রাম চলো অভিযান, স্বচ্ছ ভারত এবং বিভিন্ন কর্মসূচি বিজেপি দলের পক্ষ থেকে হাতে নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে আজ জগন্নাথপুর বাজারে আমাদের 5 নং বুথ, 6 নং বুথ এবং 7 নং বুথের কার্যকর্তাদের সাথে আমরা স্বচ্ছ ভারত অভিযানে সম্মিলিত হয়েছি। অত্যন্ত সুচারুভাবে এই অনুষ্ঠানকে আমরা সম্পন্ন করেছি এবং আমাদের একটাই বক্তব্য, গ্রাম, শহর এবং প্রতিটা স্কুল, মন্দির, অঙ্গনাদি সেন্টার এগুলির মধ্যে প্রতিনিয়ত যাতে স্বচ্ছতা বজায় রাখা যায় এবং নির্মল পরিবেশ রক্ষার জন্যে আমরা যাতে স্বচ্ছ পরিবেশ গড়ে তুলি, এটা নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির অনুপ্রেরণায় দেশব্যাপী কাজ চলছে। আজ কমলপুর কমলেশ্বরী কালী মন্দিরে নতুনভাবে নির্মাণ হচ্ছে। বিভিন্ন ব্যক্তি মন্দির নির্মাণে সাধ্যমতো সাহায্য করছেন। আজ কমলপুর কালীবাড়ি মন্দির পরিচালনা কমিটির হাতে নগদ 50,000 টাকা তুলে দেন বিশ্ব হিন্দু পরিষদের ধলাই জেলা কমিটির সভাপতি সঞ্জয় কুমার দাস। তিনি আজ সকাল 11টায় মায়ের নির্মাণমান মন্দিরের সামনে অর্থ রাশি তুলে দেন। সঞ্জয় দাস ছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সম্পাদক সুপ্রিয় দত্ত, সদস্য রাজেন তিওয়ারি। এই কমলেশ্বরী কালী মন্দির 115 বছরের পুরানো। অনেক ধর্মীয় কাজকর্ম এখানে হয়। আমাদের যে হিন্দু সমাজ, বিশাল অংশের হিন্দু সমাজ এখানে বসবাস করে এই কমলপুর মহকুমায়, এবং এটা আমাদের পরিচিতি। কমলপুরের নামের সঙ্গেই আরেকটা নাম উচ্চারিত হয়, কমলেশ্বরী কালী মন্দির। এক্ষণে এই কমলেশ্বরী কালী মন্দিরে নতুন কর্মযজ্ঞ চলছে, নতুন মন্দির তৈরি করার কাজ চলছে এবং মন্দির পরিচালনা কমিটি যারা আছেন এখানে, সুপ্রিয় দত্ত এবং নিখিল দেব এবং আমাদের কৃষ্ণপদ দেবরায় মহাশয় সহ যে কমিটি আছে, সেই কমিটির কাছে আজকে আমি কিছু অর্থরাশি প্রদান করলাম। এখানে আমার আহ্বান থাকবে, বিভিন্ন সংগঠন আছে, রাষ্ট্রবাদী সংগঠন যেমন বিদ্যার্থী পরিষদ, কল্যাণ আশ্রম এবং আমাদের কর্মচারী, বিশেষ করে কর্মচারী সংগঠনের কাছে আমার একটা অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে যে আমি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আজকে ব্যক্তিগতভাবে এখানে অর্থরাশি প্রদান করেছি। বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলা পৌর নিগমের 36 নং ওয়ার্ডের জলছত্র আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা এলাকার মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর নিতু দে সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার বলেন, প্রচন্ড গরমের মধ্যে জলছত্রের আয়োজন করা হয়েছে যাতে মানুষের পিপাসা মেটানো যায়। এ ধরনের প্রশংসনীয় কাজ করার মূল উদ্দেশ্য হল 1980 সালে 6 এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়েছে। তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে সর্বভারতীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী জনসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। তো আজকে আগরতলা পৌর নিগমের অন্তর্গত 36 নম্বর ওয়ার্ডের উদ্যোগে জলছত্র আয়োজন করতে ফল পানীয় দেওয়া হচ্ছে পদ্ধতি মানুষের মধ্যে। আমাদের বিভিন্ন সারাদিন ব্যাপী সকাল থেকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা কেষ্টমী কালীবাড়ি মন্দিরে আমরা পরিচালনা করেছি এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রগতি করা মেহের কালীবাড়িতেও আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি। আমাদের
কর্মসূচি। কিছুক্ষণ পর আমাদের এখানে আমাদের আমাদের রাজনগর সংলগ্ন একটা আমাদের প্রকল্প সভা হবে। সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে করা হচ্ছে। তাই অঙ্গ হিসেবে আছে যথেষ্ট আমাদের আছেন। ইস্কনের মানব সেবা অব্যাহত। ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে আইজিএম ও আগরতলা ডেন্টাল মেডিকেল কলেজে রোগীদের আত্মীয় স্বজন তথা সাধারণ জনসাধারণের মধ্যে খাবার বিতরণ করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ইস্কন নিরন্তর মানব সেবায় যুক্ত থাকেন। ইস্কন হরেকৃষ্ণ মন্দিরের প্রেসিডেন্ট JS দাস জানায়, ইস্কনের অন্যতম জিবিসি জয় পতাকা স্বামী মহারাজের আবির্ভাব উৎসবের অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যাশনাল ফিজিক কমিটি ত্রিপুরা রাজ্যের প্রথমবারের মতো ত্রিপুরা ফিটনেস অ্যান্ড স্পোর্টস ডেভেলপমেন্ট কমিটি 13 এপ্রিল ত্রিপুরা চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছে। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হবে এই চ্যাম্পিয়নশিপ। পুরুষ ও মহিলা বিভাগের 50 জন অ্যাথলিট পাশাপাশি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে অ্যাথলেটিক্সরা অংশগ্রহণ করবে। বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান এনপিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপের ম্যানেজার আলাপন চক্রবর্তী। এটা হয়েছে একমাত্র কমিটি যেটার থ্রুতে আর্নল্ড শোয়াজনিকার যেখানে খেলছিল অলিম্পিয়া স্টেজ ওইখানে খেলা যায়। তো পুরো পৃথিবীর মধ্যে যদি কোনো একটা ওয়ে থাকে, দিস ইজ দ্য ওয়ে। তো এই জিনিসটা আমরা করতেছি 13 তারিখ এপ্রিলে, যেখানে বাইরের থেকে অনেকজন অ্যাথলিট আইব, বোথ মেল অ্যান্ড ফিমেল। আমরা ভগৎ সিং বুক করছি তারা সবার জন্য, 100টা বেড তার জন্য আমরা বুক করছি। জেনারেলি অ্যাথলিটরার লেগে বুক করছি, যদি অ্যাথলিটরার সাথে যদি কোনো কেউ আইতে চায় অ্যান্ড বেড খালি থাকে তো তারাও থাকতে পারবে। 12 তারিখ এপ্রিলে আমরা একটা র্যালি করতেছি, আমরা অনেকজনে সাপোর্ট করছে আগরতলার মধ্যে, অ্যান্ড আই এম ভেরি থ্যাঙ্কফুল টু অল দ্য স্পন্সর্স। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।